হ্যালো এভরিওয়ান, এমপি রুট কাটিংয়ের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হলো জবা বা হিবিস্কাস গাছের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করব। তোমরা যারা নতুন বাগানি আছো তাদের কাছে জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমিও আমার ছাদ বাগান কিছুদিন আগেই চালু করেছি, আর এই প্রসেসটা যেটা আমি তোমাদের এখন দেখাবো, এই প্রসেসটা আমি খুব ভালো সাকসেস পেয়েছি। তোমরাও যদি এইভাবে করো আশা করি সাকসেস পাবে। তো চলো জেনে নিই আমাদের কী কী করতে হবে। বর্ষাকালটা হিবিস্কাস গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য একটা আদর্শ সময়। আমি এখানে 3টে গাছ থেকে 3টে আলাদা আলাদা ডাল নিয়ে নিয়েছি। 3 রকম ভ্যারাইটির ফুল আছে। যে ডালগুলো আমরা নিয়েছি সেগুলো মিনিমাম একটা পেন্সিলের মতো মোটা হতে হবে, আর 6 থেকে 8 ইঞ্চি লম্বা হতে হবে। আর আমরা এই কাটিংগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। একটা জিনিস আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, গাছের ওপরের দিকের অংশটা আমরা ওপরে দেবো আর নিচের দিকের অংশটা আমরা মাটির ভিতরে দেবো। নিচের অংশটা থেকে 1 ইঞ্চি মতো আমি সেটার গাছের ওপরের অংশটা তুলে সাদা অংশটা বের করে নিয়েছি, নিয়ে তার উপর রুট হরমোন লাগিয়ে দিয়েছি যাতে রুটটা তাড়াতাড়ি ডেভেলপ হয় আর রুটের মধ্যে কোনো ফাঙ্গাস না লাগে। আর ওপরের পাটটায় আমি দিয়েছি হলুদের গুঁড়ো বা টার্মারিক পাউডার। তোমরা চাইলে রুট হরমোনের পরিবর্তে অ্যালোভেরা গাছের জেলও ব্যবহার করতে পারো, আর টার্মারিক পাউডারের পরিবর্তে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড, সাপ বা অন্য কিছুও ব্যবহার করতে পারো। কাটিংগুলো লাগানোর পরে বেশি করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে। কাটিংগুলো আমি যে মাটিতে লাগিয়েছি এই মাটিতে মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট সমপরিমাণে রয়েছে। তোমরা চাইলে এতে কিছু কম বেশি করেও দিতে পারো, তাতে কোনো এফেক্ট পড়বে না। আর এদিকে কাজ করতে করতে কাজের মাঝখানে ডোডোমশাই চলে এসছে আমাকে জ্বালাতন করতে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে জ্বালাচ্ছে, আমাকে কাজ করতে দিচ্ছে না একদমই। তোমাদের কাজের মাঝখানে জ্বালানোর মতো কেউ কি আছে? থাকলে তার নামটা কমেন্ট করে জানিও। তো চলো এবার ডোডোকে বাই বাই করে তোমাদের পরের প্রসেসগুলো দেখাই। কাটিংগুলো লাগানোর পরে গোড়াতে ভালো করে মাটিটাকে একটু চেপে দিতে হবে, আর টপগুলোকে প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভালো করে এয়ারটাইট করে দিয়েছি যাতে এর মধ্যে কোনো বাইরের হাওয়া না ঢুকতে পারে। এতে কি হবে, এতে ডালগুলোর যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে না আর ভেতরের আর্দ্রতা বজায় থাকবে। শুধু এইটুখানি যথেষ্ট নয়, এরপরেও আমাদের কাজ আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্রত্যেকটা টপকে একটা ছাওয়া জায়গায় রাখবো, যেখানে সূর্যের আলো তো পৌঁছাবে কিন্তু সূর্যের রোদ সেখানে যেন না পড়ে। টপগুলো থেকে রোদে রাখলে গাছের ডালের যে রসগুলো আছে সেগুলো সূর্য টেনে নেবে আর এতে সাকসেস রেশিও অনেক কমে যাবে। আমি এইভাবে 20 দিন রেখেছিলাম, তারপরে রেজাল্টটা আমি তোমাদের দেখাই। আমার 3টে কাটিংয়ের মধ্যে 2টো কাটিং দিয়ে খুব সুন্দর ডাল বেরিয়েছে, পাতা বেরিয়েছে, কিন্তু একটা কাটিং একটু প্রবলেম হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এটা প্রথম একটা, এটা দেখো কি সুন্দর পাতা দেখা যাচ্ছে বাইরে থেকে, আর জলগুলো কীরকম জমে আছে প্লাস্টিকের মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এই পলিথিন প্যাকেট খুলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গাছটাকে রোদে নিয়ে যাব না। এটা 20-25 দিন আমরা ছাওয়াতেই রাখবো, তারপর আস্তে আস্তে এটাকে সূর্যের আলোতে নিয়ে যাব যাতে এটা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। চলো প্রথম গাছটা দেখেছো কত সুন্দর লাগছে, কত সুন্দর ডাল বেরিয়েছে, পাতা বেরিয়েছে এটা থেকে। এটা একদম পারফেক্ট হয়েছে। এর পরেরটায় একটু প্রবলেম হয়েছে, এটাতে ছোট ছোট ডাল বেরিয়েছে কিন্তু এখনও গ্রোথ আসতে সময় লাগবে এটায়। পরের গাছটা দেখে নিই, এটাতেও খুব সুন্দর গ্রোথ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাতেও ডাল বেরিয়েছে কতগুলো, পাতাও বেরিয়েছে। তো এই দুটো খুব ভালোই সাকসেসফুল হয়েছে, আর একটা দেখি কতদিন লাগে। আমি তো এই প্রসেসটা করে সাকসেস পেয়েছি, তোমরাও কবে ট্রাই করছো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।